ওকে, তো দেখি মা আসছি, ভালো করে। হ্যাঁ, টাটা, ঠিক আছে। রাখতে পেরেছিস এইটায় কমফোর্টেবল? চলো আসছি, টাটা টাটা। জয় শ্রীরাম, জয় মহাকাল, জয় বজ্র। মৌসুমীর পরে গেছিল গ্লাভস তো। বাই দ্য ওয়ে, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রিম অ্যাডভেঞ্চার রাইড অ্যান্ড এক্সপ্লোরে। তো আশা করি তোমরা আগের ভিডিও দেখে বুঝে গেছো যে কোথায় বেরিয়েছি। তো আজকের আমি এখানে আমার ট্রিপ মিটারটাকে 0 করতে ভুলে গেছি। তো গাইস, ট্রিপ 1টাকে 0 করে নিয়েছি। তো এই ট্রিপ 1টা যেটা আছে সেটাকে আমি পুরোপুরি রাখবো, কারণ ওভারঅল কত কিলোমিটারের আমাদের ট্রিপটা হতে চলেছে সেইটাকে ক্যালকুলেট করার জন্য। সো হে গাইস, গুড মর্নিং ফ্রম শ্যামবাজার। শ্যামবাজার ওই কি ডানলপ হয়ে সোজা বাদিক দিয়ে একদম কোথায় বর্ধমান হাইওয়ে ধরে সোজা বেরিয়ে যাব। তো এবার ব্যাপার হয়েছে, এই রোডটা চুজ করার কারণ হচ্ছে গিয়ে, কারণ আমাদের ওই দিক থেকে যেটা সেকেন্ড ব্রিজ হয়ে যে রোডটা যায় সেই রোডটা প্রচণ্ড জ্যাম থাকে, সাঁতরাগাছির জ্যাম থাকে, আর রোডটাও প্রচণ্ড খারাপ। তো ওর জন্যে এই রোডটাকে চুজ করা। এই রোডটা অ্যাকচুয়ালি আমার ঘুর একটু বেশি হয়, কিন্তু অনেক ভালো রোডটা, কমফোর্টেবলি যেতে পারবো। হচ্ছে আমাদের বালি ব্রিজ, ওইটা নতুন ব্রিজ, এটা পুরানো ব্রিজ। আর মায়ের দর্শন করে এই পাশে দক্ষিণেশ্বর মায়ের দর্শন করে চলো এবার রাইড শুরু করি। আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিই। তো এখান থেকে সোজা একদম আমরা যাব হচ্ছে বর্ধমান শক্তিগড়, গিয়ে আমরা ব্রেক নেব যদি মিডিলে আমরা কোনো ব্রেক না নিই। তো এটা হচ্ছে আজকের স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে ব্রেকফাস্ট সেরে নেব। এখন বাজে ঘড়িতে ঠিক 9:30, 9:30, 1.5 ঘন্টায় প্রায় 100 কিলোমিটার। তো হে গাইস, তো এখন আমরা এক জায়গায় ব্রেকে দাঁড়িয়েছি, জাস্ট এখান থেকে জাস্ট ব্রেকফাস্টটা করে তারপর আমরা আবার আমাদের জার্নি কন্টিনিউ করব। এখন আপাতত আমরা প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি, সামনেই শক্তিগড়। তো অত দূর অবধি গেলাম না, এখানেই ফাঁকা জায়গায় ছিল বলে এখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। হোটেলের নাম হচ্ছে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে দেখতে পাচ্ছ, স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এইটা হচ্ছে ঠিক হাইওয়ের সামনে, আর এইটা আমার গাড়ি, দেখে নাও। পুরো একদম ওকে, ভালোভাবেই এসছে। আর এখানে মৌসুমি ও খাওয়াও আরম্ভ করে দিয়েছে। ছিল পানির পরাঠা, চা, এখানে আলু পরাঠা, চা। তো যাই হোক, খাবারটা না আমাদের ঠান্ডা হয়ে যাবে, তো গরম গরম খাবার খাওয়াটাই ভালো লাগবে। তো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে।
গাইস এখানে বিল হলো 220 টাকা। একটা আলু পরোটা খেলাম, একটা পনির পরাঠা ছিল, দুটো পোচ ছিল ডিমের, আর 4 কাপ চা। টোটাল আমি আর মৌসুমি মিলে। তো এটাই হচ্ছে আপডেট। হ্যাঁ গাইস, এখন আছি AH1-এ, এশিয়ান হাইওয়ে 1। তো এখন এখান থেকেই যাব পানাগড় বাইপাস হয়ে। দার্জিলিং 514 অর্জুন সিং এয়ারবেস। একটা চা দোকান দেখেই সামনে দাঁড়াতে হবে। কত? 170। তো 170। हाँ, अभी प्लान है बिहार, रांची, झारखंड पूरा। हाँ हाँ हाँ, हो जाएगा, आराम से हो जाएगा। आसपास में ही है ना बिहार, झारखंड, रांची। इसके दूसरा कोई माइलेज क्या दे रहा है? 50 60? नहीं नहीं, अभी तो 40 के ऊपर ही मिल रहा है। हाँ, अब लोड है ना अभी। हाँ, लोड है तो माइलेज उतना भी खास नहीं। अगर लोड कम होता तो माइलेज बढ़िया 50 के ऊपर दे देता माइलेज। তো গাইস, এইটা আমাদের থার্ড টোল আজকের দিনের। এইটা সম্ভবত দুর্গাপুরের টোল গেট আছে। না, লাগেজ আছে না পাবলো। তখন যাওয়া যেত না, লাগেজ ছিল না। হুম, আমরা আমাদের থার্ড টোল ক্রস করলাম। বাপ রে বাপ, রোড জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। মানে এত সুন্দর রোড যে আমি ক্যামেরা অন না করে আমি থাকতে পারলাম না। তো এখনো 50 কিলোমিটার কমপ্লিট হলো। আরো হচ্ছে বরাকর নদী, যেটা হচ্ছে এইখানে চেকপোস্ট। এটা চেকপোস্ট আছে ওয়েস্ট বেঙ্গলের। এই দেখো, এটা হচ্ছে বরাকর নদী। এই নদীর ওই পার মানে হচ্ছে গিয়ে আমাদের ঝাড়খণ্ড, মানে বেঙ্গল পেছনে ফেলে এলাম। পাহাড়, এই দিকে পাহাড় দেখা যাচ্ছে ছোট ছোট। হ্যাঁ, ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। আর ওইটা হচ্ছে মাইথন ড্যাম। তো মাইথন ড্যামকেও বাইপাস করলাম। আমি বুঝতে পারছি না তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা, ওই দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। জাস্ট রোড দেখো গাইস, জাস্ট রোডটা অসম, জাস্ট অসম। কি সুন্দর উঁচু থেকে নিচু হয়ে গেছে, মানে উঁচু থেকে নিচু হয়ে আবার উঁচু। পিছনের আয়নাতে যদি দেখতে পাও, দেখো, তাহলে বুঝতে পারবে রোড।
মনে হয় রাস্তা আকাশের সাথে মিশে গেছে। কি সুন্দর দেখো, এই দেখো গাইস, পরেশনাথ বিলের রেঞ্জ দেখা যাচ্ছে। এখান থেকে শুরু হয়ে গেছে পরেশনাথ রেঞ্জ। তো আগে আছে আরো, আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ। জাস্ট অসম লাগছে, মানে প্রকৃতি যেন ঝাড়খণ্ডের মধ্যে ঢেলে দিয়েছে একেবারে। বিউটিফুল, জাস্ট বিউটিফুল। এটার জন্যেই তো এত মেহনত, এর জন্যেই এত কিছু। ও জাস্ট ওয়াও। এই দেখ, হ্যাঁ। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, কুয়াশাতে ঢাকায়। এটা হচ্ছে পরেশনাথ পিক। আমি যদি পসিবল হয় তোমাদের মন্দিরটাও দেখানোর চেষ্টা করব। প্রায় এটা 4,500 ফিট উপরে, 4,500 ফিট। দেখি সামনের এই খাবারের দোকানটায় দাঁড়াই, এই দোকানটায়। জাস্ট এমনি একটা চা আর এমনি একটা ভিউ। তো আজকের খাবার এই চলে এসছে, এইটা করা হয়েছে। এটা কি অর্ডার করেছিস? শাহি বাটার পনির, এখানে 2টো রুটি, স্যালাড আর একটা কুলচা আসছে। তো ঠিক আছে, তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা টাইম ল্যাপস এনজয় করো। ঠান্ডা ঠান্ডা আবার লাগছে। এই দেখো, এইটাই হচ্ছে পরেশনাথ পাহাড়, আর ওই উপরে হচ্ছে পরেশনাথ টেম্পল। তোমরা দেখতে পারবে না এখান থেকে, আমি খালি চোখে দেখতে পাচ্ছি। মায়াবী লাগছে, পুরো একদম মায়াবী। মানে মনে হয় কেউ ছবি এঁকে দিয়েছে। দারুণ দারুণ দারুণ। আর এইটাই হচ্ছে, এই পরেশনাথ হচ্ছে সব থেকে হাইয়েস্ট পিক পুরো ঝাড়খণ্ডের, যেটা হচ্ছে গিয়ে প্রায় 4,500 ফিট। তো কালকের আমাদের প্ল্যানিং আছে সকালবেলা ট্রেকিংয়ে যাওয়ার, তারপর ওখান থেকে এসে তোপচাচি লেক, যেহেতু আমাদের 2 দিন স্টে আছে। তো দেখা যাক। হাইওয়ে, গাড়ির হেডলাইট, এমনি একটা সন্ধ্যের টাইম, অরেঞ্জ কালারের স্কাই, আর তার সাথে এমনি পাহাড়। বুঝতে পারছো ফিলটা গাইস? তো গুগল ম্যাপের কথা শুনে আমরা হাইওয়ে থেকে একটা কাট নিয়ে, হাইওয়ের নিচ থেকে একটা সিটির ভেতরের রাস্তা দেখাচ্ছে, তো এখান থেকেই যাচ্ছি। এখান থেকে 20 কিলোমিটার দেখাচ্ছে এখনো। গাইস, এইটা আমার মনে হচ্ছে মধুবনের রাস্তা। আর 16 কিলোমিটার বাকি। এটা চড়াই হচ্ছে জানিস তো, পাহাড়ে উঠছে, পাহাড়ে উঠছে। এইটা হচ্ছে মধুবন ডান দিকে।
এই মধুবনের গেট, জানি না কতটা দেখতে পাচ্ছ, হচ্ছে মধুবনের গেট। তো এবার এখান থেকে 3.5 কিলোমিটার। আর আজকের এখন যদি সকাল থাকতো তাহলে তোমাদের দেখাতে পারতাম, এখান থেকেই পরেশনাথ পাহাড়টা পুরোটা পিক পয়েন্টটা দেখা যায়। আর ডেস্টিনেশন হচ্ছে 650 মিটার। আর এখানে সবই জৈন টেম্পল আছে চারিদিকে। তো আর আমরা যেখানে স্টে নিয়েছি সেইটা 650 মিটার, 600 মিটার এখান থেকে। আর এটা হচ্ছে পরেশনাথ গেট, যেখান থেকে ট্রেকিং আরম্ভ হয়। তো সেইটা দেখি, আগে রুম নিই, ফ্রেশ হই, যদি বেরাতে ইচ্ছা করে তাহলে বেরিয়ে দেখাবো, আদারওয়াইজ কালকের। তো আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, বিমল ভবন। তো গাইস চলে এসেছি হোটেলে। তো তোমাদের রুম ট্যুরটা দিয়ে দেবো। একদম বেসিক হোটেল, এখানে এমনি এখন হোটেলস নেই, রুমস নেই, কিছু নেই, তাও যে পেয়েছি আমার কপালে ভালো, মানে আমাদের কপালে ভালো। তো তোমাদের হালকা করে রুম ট্যুরটা দিয়ে দিই। এইটা হচ্ছে এন্ট্রেন্স। একটা বেড আছে জাস্ট, আর রুমটা একদম কোজি রুম। এদিকে একটা উইন্ডো, বসার জায়গা। এইটা কি কাজে লাগবে আই ডোন্ট নো। আর এইটা হচ্ছে কি রুম, এটা ওয়াশরুম, একদম কোজি। আর এইটা আমি। তো যাই হোক, আজকের ব্লগ আমি এখানে এন্ড করছি। প্রচণ্ড টায়ার্ড। তো আর কালকের আমি বাকি ডিটেলসগুলো দেবো, কোন হোটেলে আছি, আর মানে এইখানে রুম রেন্ট কী নিল, কী ব্যবস্থা আছে না আছে, সমস্ত কিছু ডিটেলস। তো ঠিক আছে, তো আজকের জন্য বাই। इसका लंबाई में नहीं आएगा।